তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় দেখো আমি ছাদে চলে এসেছি। তো আমার তো রোজগার ডিউটি, এখন ঘুম ভাঙলেই ছাদে চলে আসি। তো দেখো ওই বোতলের মধ্যে কতগুলো গাছ হয়েছে, মানে গাছ না, শাক হয়েছে আর কি। তো ভাবছি এখানে একটা ওখানে একটা করে শাকগুলো এড়িয়ে এড়িয়ে আছে। তো ভাবলাম বাগানটা পরিষ্কার করে নেব, মানে আমার ছাদ বাগানটা, আর শাকগুলো তুলে নেব যাতে শাকগুলো একদিন হয়ে যায়। তো এখানে একটা ওখানে একটা হয়ে আছে। দেখো লাল শাকগুলো, আসলে লাল শাক আমি অনেকগুলো লাগিয়েছিলাম কিন্তু হয়নি, এই দু একটা ফাঁকে ফুঁকে বেরিয়েছিল। আর এটা দেখো সাদা লোটে শাক লাগিয়েছিলাম, এই দুটো না তিনটে এড়িয়ে গেছে। তো এই গাছগুলো কতটা বড় হয়ে গেছে দেখো। তো এইটুকু শাকে যেহেতু আমার হবে না, তো এই যে ডাঁটা শাকটা হয়েছে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, ডাঁটা শাকটা একটুখানি কেটে কেটে নিয়ে নিচ্ছি আমি। আর ডাঁটাটা শুধু রাখবো, তার কারণ ডাঁটাটা আরও একটু মোটা, অনেকটাই মোটা হয়ে গেছে। তো আর একটু মোটা হোক, একটুখানি শক্ত না হলে না ডাঁটা ভালো লাগে না, মানে সেই ভাত ভাত লাগে, ভালো লাগে না। যার জন্য ডাঁটাটা আর একটু মোটা করব, শক্ত করব। এই পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, আজকে ভাজা করে খেয়ে নেবো এই শাকের সাথে। তার কারণ শাকটা অনেকটাই অল্প হয়ে গেছে, তো এই পাতাগুলো না নিলে হবে না। যার জন্য পাতাগুলো আমি ভেঙে নিচ্ছি দেখো। আর পাতাগুলো ভেঙে নিচ্ছি তার আর একটাও কারণ আছে। এই যে নিচে যে গাছগুলো লাগানো আছে, টমেটো গাছ, এই গাছগুলো না আওতা পড়ে যাচ্ছে, এত বড় বড় হয়ে গেছে পাতাগুলো না, যার জন্য পাতাগুলো ভেঙে নিচ্ছি আমি। তো চলো একটা দুটো এতটুকু করে শাক আমার মোটামুটি এখান থেকেই আজকের মানে শাকটা হয়ে যাবে। তো এই দেখো একটুখানি হয়েছে, আর একটু লাগবে আমার। তো চলো আর কোথাও খুঁজে পাই কিনা একটু শাক, কেননা এইটুকু একদম কড়াইতে লেগে যাবে। আর এই শাকটা এমনিতেই অল্প হয়ে যায়। তো এই যে দেখো একটুখানি হয়েছে। তো এখানে কলমির শাক আছে, ভাবছি কলমির শাকটা তুলবো, কেন কলমির শাকটাও তো অল্প, একদিন হবে না। তো এটার সাথেই পাইল করে নেব। তো এই দেখো আমার একদম কচি কচি কলমির শাকগুলো হয়েছে, এটা তুলে নিচ্ছি। আজকে পুরো রসুন দিয়ে ভাজা করে খেয়ে নেব। আর কলমির শাকটা না কাটলে আর বড় হবে না, যার জন্য এটাকেও কাটা দরকার। এই দেখো কলমির শাকটা তুলে নিয়েছি, মোটামুটি আমার আজকের শাকটা হয়ে গেছে দেখো। তো যাই হোক বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকে।